আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আইসিটির পঞ্চম অধ্যায়ের একটা বোর্ড প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালে। এখানে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি একটা সি প্রোগ্রামিং দিয়ে দেওয়া আছে, আবার একটা হচ্ছে ফ্লো চার্ট দেওয়া আছে। তো যাই হোক, সেটাতে আমরা পরে যাই। প্রথমে ক খ সমাধান করি। ক নম্বর প্রশ্নে বলা আছে কম্পাইলার কি। দেখো, কম্পাইলার হচ্ছে আমরা যে কোডগুলো করি, উৎস প্রোগ্রাম যেটা, অর্থাৎ আমরা সি প্রোগ্রামে করি, জাভা করি, জাভা স্ক্রিপ্টে করি, এগুলো তো আর কম্পিউটার বুঝে না। কম্পিউটারের ভাষা তো 0-1। তা আমরা যে ভাষায় প্রোগ্রাম করি এগুলোকে বলা হয় উৎস প্রোগ্রাম। এই ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে যারা, তাদেরকে বলা হয় কম্পাইলার বা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম আর কি বলা হয়। তো অনুবাদক প্রোগ্রামের মধ্যে কম্পাইলার একটা। তো এটা কি করে, উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে নিয়ে যায়। সেটা হচ্ছে কি, বস্তু প্রোগ্রামটা হচ্ছে আসলে কম্পিউটারের ভাষা আর কি। যে দেখো, উচ্চ স্তরের ভাষা যেগুলো আমরা লিখি আর কি, বা আমরা এই সি প্রোগ্রাম বা যেগুলো আমরা যে ভাষায় আমরা কোডগুলো করি, এগুলোকে বলা হয় সোর্স প্রোগ্রাম। এগুলোকে একেবারে অবজেক্ট প্রোগ্রাম এ রূপান্তর করাকে বলা হয় কম্পাইলার। ঠিক আছে, যারা করে এটা, এই কাজটা করে যারা, তাদেরকে কম্পাইলার বলা হয়। সোজা হিসাব, উচ্চ স্তরের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে কম্পাইলার। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, প্রোগ্রামের কোন ধরনের ত্রুটি বা এরর অনুবাদকের সময় স্ক্রিনে প্রদর্শিত হয়। তুমি একটা সি প্রোগ্রাম করছো, করে এই প্রোগ্রামের মধ্যে দুই একটা ভুল থাকলে সেটা কখন স্ক্রিনে আসে? যদি তোমার প্রোগ্রামে কোনো সিনটেক্স এরর থাকে, একটা কমা ভুল করছো বা সেমিকোলন দিছো, কোনো জায়গায় দাও নাই, তারপরে হচ্ছে তুমি এক জায়গায় ভেরিয়েবলের নাম বড় হাতে লিখছো, আরেক জায়গায় ছোট হাতে লিখছো, এরকম যদি হয়, এগুলোকে বলা হয় সিনটেক্স এরর। এই সিনটেক্স এররগুলো কিন্তু দেখায়। এই দেখো, প্রোগ্রাম অনুবাদকের সময় সিনটেক্স এরর স্ক্রিনে প্রদর্শিত হয়। সিনটেক্স এরর হলো প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুল। যদি কোনো ফাংশন বা কিওয়ার্ড ভুল লেখা হয়, তাহলে সেটিকে সিনটেক্স এরর বলে। তাছাড়াও প্রোগ্রামে কোনো ভেরিয়েবল ব্যবহার পূর্বক তার ডিক্লেয়ার করা না থাকলে কিংবা সেমিকোলন ব্যবহার না হলেও সেটাকে সিনট্যাক্স এরর হিসেবে বিবেচনা করা হয়। তো তখন এগুলো কিন্তু যখন তুমি রান করবা, তোমার প্রোগ্রামটাকে রান করলে, তখন তোমাকে এই ভুলগুলো যদি থাকে তোমাকে স্ক্রিনে প্রদর্শন করবে। আচ্ছা এবার আসো, গ নম্বর প্রশ্নে বলতেছে দৃশ্যকল্প 1 এ পি এর মান যদি 5 এবং কিউ এর মান 6 হয়, প্রোগ্রামটির ফলাফল কি হবে? পি এর মান 5, কিউ এর মান 6। দৃশ্যকল্প 1 কোনটা? এটা। আচ্ছা, এখানে বলতেছে যে পি এর মান হচ্ছে 5 আর কিউ এর মান কত? 6। এটা যদি হয় তাহলে এই প্রোগ্রামটার লাস্ট আউটপুটটা কত? এখন আসো আমরা এটা একটু দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই এখানে তিনটা মান আছে, পি কিউ টি, তিনটা মান আছে। ঠিক আছে, তো আমি এখানে এই যে এই জায়গায় লিখতেছি। ঠিক আছে, এই জায়গার মধ্যে আমি সুন্দর করে অন্য কালার দিয়ে লিখি যে পি কিউ এবং হচ্ছে টি। আচ্ছা, তো এখন প্রথমে আসো, দেখো এই পি আর কিউ এর মান বলে দিছে 5 আর 6, তাহলে পি আর কিউ এর মান কিন্তু 5 আর 6 সেট হয়ে গেছে। পি এর মান হচ্ছে কত? 5 এবং কিউ এর মান কত? 6। এটা প্রশ্নে বলে দেওয়া আছে পি আর কিউ এর মান 5 আর 6। ওকে, এবার আসো এখানে এসে কি বলতেছে, টি এর মান হবে পি এর মান। টি এর মান কি হবে? টি সমান পি, তার মানে পি এর যে মানটা সেটাও টি এর মান হবে। তাহলে পি এর মান কত ছিল? 5, তাহলে টি এর মান এখন কত হয়ে যাবে? টি এর মান হয়ে যাবে 5। তাহলে প্রথম লাইনে আমাদের কি হয়ে গেল? টি এর মান 5 হয়ে গেল। আচ্ছা, এবার আসে পরের লাইনে। পরের লাইনে দেখো, পি এর মান আবার হচ্ছে কি, পি এর মান বলতেছে কিউ এর সমান, তার মানে কিউ এর যে মানটা সেটা এখন পি এর মান হয়ে যাবে। কিউ এর মান কি ছিল? 6, কিন্তু পি এর মান আগে 5 ছিল, বাট এখন কিউ এর মান 6 হয়ে যাবে। পি এর মান 6 হয়ে যাবে কেন? কারণ এই যে দেখো, এই লাইনে বলতেছে পি এর মান কি হবে? কিউ এর সমান, তার মানে কিউ এর মান যেহেতু 6, তার মানে পি এর মানও এখন 6 হয়ে যাবে। এই জন্য দেখো, পি এর মান এখন 5 বাদ, পি এর মান 5 বাদ, পি এর মান হচ্ছে এখন 6। আচ্ছা, তাহলে লাস্ট আপডেটে কি হলো? পি এর মানও 6, কিউ এর মানও 6, টি এর মানও 5। এটা হচ্ছে এই সেকেন্ড লাইন পর্যন্ত আপডেট। আচ্ছা, এবার পরের লাইনে আসো। পরের লাইনে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার কিউ এর মান আপডেট হচ্ছে কোত্থেকে? টি থেকে। টি এর যে মানটা সেটা এখন কিউ এর মান হয়ে যাবে। তাহলে টি এর মান কত? 5, তাহলে কিউ এর মান এখন 5 হয়ে যাবে। কেন? এই যে দেখো, টি এর যে মানটা সেটা কিউ এর মান হয়ে যাবে। ডান পাশে যে মানটা সেটা বাম পাশের মানের মধ্যে সেট হয়, তাহলে এই যে কিউ এর মানে সেট হয়ে যাবে টি এর মান। তো এই কিউ এর মানের মধ্যে সেট হয়ে যাবে টি এর মান। টি এর মান 5, তার মানে এখানে 5 চলে যাবে, তাহলে কিউ এর আগের মান বাদ। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের পি এর মান 6, কিউ এর মান 5 এবং টি এর মান 5। তাহলে এখন আউটপুট কি বলতেছে? আউটপুটে দেখাচ্ছে পার্সেন্টেজ ডি পি আর কিউ। শুধু পি আর কিউ কে হচ্ছে আউটপুট হিসেবে দেখাচ্ছে। তো পি আর কিউ কে আউটপুট দেখাচ্ছে, এর মানে কি? যে পি এর মান আর কিউ এর মান আউটপুট দেখাবে। তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে 6 আর কিউ এর মান হচ্ছে 5। 6 আর 5 প্রিন্ট হবে। যদিও আমাদের প্রশ্নে পি এর মান 5 বলছিল, বাট পি এর মান শেষ পর্যন্ত আমাদের এই কোডের কারণে পি এর মান 6 হয়ে গেছে, কিউ এর মান 5 হয়ে গেছে। তো তার মানে আউটপুট কি হবে? আউটপুট আমরা বলবো যে 6, 5। এটা হচ্ছে আউটপুট, যেখানে পি এর মান 6, কিউ এর মান 5। এখন এটার স্টেপগুলা এখানে সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে। এই যে দেখো,
এখানে গ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, এই যে এখানে প্রত্যেকটা স্টেপের প্রতি লাইনে কি কি চেঞ্জ হয়েছে সেগুলো এখানে বলে দেওয়া আছে, আমি বুঝাই দিছি, এখানে বর্ণনা সহ দেওয়া আছে, তুমি একটা সুন্দর করে নোট করে ফেলো তাহলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে উদ্দীপকে দৃশ্যকল্প 2 এর প্রবাহ চিত্রটির সি প্রোগ্রাম করো। এই যে এখানে একটা ফ্লোচার্ট দেওয়া আছে, এই ফ্লোচার্টটা সি প্রোগ্রাম করতে বলছে, এই ফ্লোচার্টটা সি প্রোগ্রাম করব আমরা। তো এই ফ্লোচার্টটা সি প্রোগ্রাম করা খুব আহামরি কঠিন কিছু না, চলো এটা আমরা সি প্রোগ্রাম করি। ওকে, আমরা এখানে দৃশ্যকল্প 2 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প 2, এটা সি প্রোগ্রামটা হচ্ছে এটা। কিভাবে দেখো, এখানে প্রথমে সাম মানে ওই যে এটা একটা ধারা, দেখি বোঝা যাচ্ছে একটা ধারার ফ্লোচার্ট দেওয়া আছে, সামের মান 0, আই এর মান হচ্ছে 2, ঠিক আছে। আর হচ্ছে আই এর মান n এর আগ পর্যন্ত চলবে, এবং আই দেখো এখানে যোগ করার ক্ষেত্রে আই ইনটু আই দিয়েছে, তার মানে এগুলোর উপর স্কয়ার থাকবে, আর আই এর মান 2 2 করে বাড়তেছে। তো এটা আমি সহজে এমনিতেও লিখে ফেলতে পারি, দেখো কিভাবে, আই এর মান 2 মানে 2 থেকে শুরু হইতেছে, তারপরে হচ্ছে আই এর মান 2 2 করে বাড়তেছে, মানে 2 এর পরে 4, 4 এর পর 6, এইভাবে বাড়তেছে, লাস্টের পদটা হবে n, যেহেতু n এর আগ পর্যন্ত চলতেছে তার মানে লাস্টের পদটা হবে n, এবং এই প্রত্যেকটার উপর স্কয়ার আছে। কেমনে বুঝলাম? এই যে দেখো s = s প্লাস আই ইনটু আই, আই ইনটু আই মানে হচ্ছে এখানে প্রত্যেকটা দুইটা করে আছে, মানে এই প্রত্যেকটার উপর স্কয়ার হবে। আসলে এটারই ফ্লোচার্ট করা হয়েছে এখানে, এখন এটা সি প্রোগ্রাম করতে হবে। তো তোমাকে এটা লিখতে হবে না, আমি জাস্ট বুঝাইলাম আর কি, যে ফ্লোচার্ট দেখে আমরা বুঝে ফেললাম যে আমাদের ধারাটা কেমন হবে। তো এখন আমরা প্রথমে ইন্টিজার হিসেবে আমরা এই n কে নিব, s কে নিব এবং i কে নিব। এই যে দেখো n কে নিলাম, s কে নিলাম, সামের মান আমরা 0 বসাই দিব, কারণ যোগ করার ক্ষেত্রে প্রথমে 0 ধরে নিতে হয়, আর i এর মান 2 ধরে নিব, কারণ আমাদের 2 থেকে শুরু হবে। এই যে আমাদের দেখো ধারাটা 2 থেকে শুরু, এই যে এখানে দেখো এখানে বলা আছে i এর মান 2 থেকে শুরু। তো এখন i এর মান 2 নিলাম, এরপরে আমরা প্রিন্ট করলাম যে n এর মানটা আপনারা দাও, ঠিক আছে, n এর মানটা আপনারা দিন, যে n এর মান কত হবে, যে কত পর্যন্ত চলবে। সেই জন্য ইন্টার n এর মান আমরা ইনপুট নিচ্ছি ইউজার থেকে। তো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা প্রথমে প্রিন্টএফ লিখলে কিন্তু ইনপুট নেওয়া হয় না, প্রিন্টএফ লিখলে তাকে বলা হচ্ছে যে এন্টার করেন একটা n এর নাম্বার, n এর একটা মান এন্টার করেন, ঠিক আছে। এখন এটা তুমি না লিখলেও চলে, বাট এটা লিখলে ইউজার বুঝে যাবে আচ্ছা আমাকে মান দিতে হবে। এখন সে যখন মানটা দিবে সেই মানটা এই স্ক্যানএফ দিয়ে নেওয়া হয়, স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়া হয়, তো সে যে মানটা দিবে সেটা n এর মধ্যে সেট হয়ে যাবে। স্ক্যানএফ %d, n দিলে ইউজার থেকে মানটা নিয়ে আসবে এবং এই ভেরিয়েবলের মধ্যে সেট হবে। এখন এই ভেরিয়েবলে সেট হওয়ার পরে এখন আমাদের লুপ চালাবো, হোয়াইল লুপ চালাবো, কতক্ষণ পর্যন্ত? এই যে i <= n এর আগ পর্যন্ত চলবে। আর এর ভিতরে কি হবে? এই যে s এর মান বাড়বে, s = s প্লাস i ইনটু i হবে, আর i এর মান 2 2 করে বাড়বে, দ্যাটস ইট। তো এই লুপটা চলতে থাকবে, i এর মান বাড়তে বাড়তে এক পর্যায়ে এসে i এর মান এই শর্তটা আর মানবে না, n এর থেকে বড় হয়ে যাবে। তো যখন শর্তটা মানবে না তখন এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে এই প্রিন্ট করে দিবে, এসকে প্রিন্ট করে দিবে। এসকে প্রিন্ট করে তুমি এভাবে, এটা এইভাবেও লিখতে পারো, আবার তুমি চাইলে একটু না লিখে শুধু ডাবল কোটেশনের ভিতরে %d, s এটাও লিখতে পারো। দেন রিটার্ন 0 দিয়ে কোড শেষ করে আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, যে এটা সেকেন্ড ব্র্যাকেটটা এখানে এসে ক্লোজ হতে হবে, ঠিক আছে। তো এর মাধ্যমে হচ্ছে এই কোডটা করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো, ক খ গ ঘ 4টা প্রশ্নে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। না বুঝে থাকলে কোনো অংশ সেই অংশ আরেকবার দেখো, তাহলে বুঝে যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।